আপনারা অনেক অনেক কষ্ট করে এখানে আসছেন। আপনাদের কাছে আজকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিশেষ অনুরোধ করছি অবদান ফাউন্ডেশনের পরিচালক মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল্লাহ স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে অগ্রগামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত গর্বিত। সেই সঙ্গে আরও ভালো লাগতেছে যে আপনারা দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আজকে আপনাদের উপস্থিতি দেখে খুব ভালো লাগতেছে। আমরা এটা আমাদের কন্টিনিউ একটা প্রসেস। আমরা আজকে যে অনুষ্ঠান করতেছি এই প্রসেসটা কন্টিনিউ থাকবে। আমরা সদস্যদের মাঝে বড় ধরনের কিছু কার্যক্রম করব বলেই ছোট থেকে শুরু করতেছি। পৃথিবীতে সব কিছুই ছোট থেকেই শুরু হয়। একটা গাছ একদম ছোট থেকে ডালপালা শাখা প্রশাখা নিয়ে ফুল ফলে সুসজ্জিত হয়। আমরা ঠিক এরকম চিন্তা চেতনা নিয়ে আমাদের সদস্যদের মাঝে আমরা আর্থিক সহযোগিতা, কারো সন্তান আছে লেখাপড়া করতে খরচ হয় সেই সহযোগিতা, কারো সংসার চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে অসুস্থ হয়ে পড়ে, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এই সহযোগিতা দেওয়ার লক্ষ্যেই আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আপনারা সাড়া দিয়েছেন, অনেক ভালো লাগছে। প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথেই নানাবিধ সমস্যা থাকে। সেই সমস্যা আমাদের বেকার হয়, আমাদের পরিস্থিতির উপরে সিদ্ধান্ত নিতে হয়। আমরা দীর্ঘদিন যাবৎ 2008 সাল থেকে আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছি। 2008 সাল থেকে দেখি অধিকাংশই দরিদ্র শ্রেণীর মানুষরা সারা জীবনই ঋণের কবলে আটকে থাকে। কিসের কারণে? সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার কারণে। যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে তাহলে একসময় কি এই ঋণের গ্লানি থেকে নিজেকে অবসর দেওয়া যায়। আজকে আমাদের অগ্রগামী ফাউন্ডেশনের কয়েকটা সিস্টেম আছে, চালু আছে, যেটা আমরা অনেকেই জানি, সেটা গুরুত্ব দেই না, গুরুত্ব দেওয়ার সুযোগ থাকে না। আমরা একজন সদস্যকে একটা বই দিই, সেই বইয়ের মধ্যে কয়েকটা থাকে, স্টেপ থাকে। একটা হলো সঞ্চয় স্কিম, আমরা চাইলে যখন তখন রাখতে পারি, যখন তখন দিতে পারি। আর একটা থাকে ডিপিএস, সেটা মাসে আমরা একটা অ্যামাউন্ট জমা রাখি, নির্দিষ্ট সময় 3 বছর 5 বছর 10 বছর অন্তরায় সেই টাকাটা আমরা নিয়ে নিতে পারি। আর একটা থাকে আমাদের ফিক্সড ডিপোজিট, আমরা 3 মাস পর পর একটা মুনাফা পাই, 50,000 1 লাখ টাকা আমরা যদি জমা রাখি, সেখান থেকে একটা সুফল পাই এবং আমার প্রয়োজনে সেই টাকাটা তুলে নিতে পারি। আবার এখান থেকে ছোট আকারের ঋণ, বড় ঋণ, মাঝারি ঋণ, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, কৃষি করতে গিয়ে, সংসার পরিচালনা করতে গিয়ে আমাদের ছোটোখাটো অনেক ঋণের প্রয়োজন হয়ে পড়ে। আমরা চাইলে এখান থেকে স্বল্প ইন্টারেস্টে প্রচলিত নিয়ম অনুযায়ী স্বল্প মুনাফায় আমরা এখান থেকে কী করতে পারি, ঋণগুলো গ্রহণ করতে পারি। এই ঋণ গ্রহণ আমরা দেখি ক্রমান্বয়ে যারা ঋণ গ্রহণ করতে থাকে তারা কিন্তু আমরা সঞ্চয় করে না, ইচ্ছা বা অনিচ্ছায় করে না। এটাই হলো তার পিছিয়ে পড়ার মেন কারণ। আজকে যদি আপনি ধরেন যে 500 টাকা আপনার সংসারে খরচ হবে, সেখানে যদি 490 টাকা খরচ করেন, আপনার সংসার থেকে থাকবে না। এই 10টা টাকা যদি আপনি সেভ করেন, এই 10 টাকা আগামী দিনের জন্য সঞ্চয়। আপনি যদি প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করেন, 1 লক্ষ টাকাই খরচ করতে পারবেন। যদি 10,000 কামাই করেন, 10,000ই খরচ করতে পারবেন। কিন্তু ওই ব্যক্তিগুলোই একসময় ভিন্ন, ওই ব্যক্তিগুলোই একসময় ভিন্নভাবে পরিবেশে দেখা যায়, সমাজে দেখা যায়, যারা ওই 100 টাকার মধ্যে থেকে 10 টাকা সেভ করতে জানে। এই লোকগুলি একটা সময় তার বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজনকে ছাড় করতে হয় না, সে নিজেই স্বাবলম্বী হয়। আমরা চাই আপনি যেখানেই থাকেন, আপনার যেই রকম আয় সেই রকম কিন্তু ব্যয় হয়। আপনি যদি মাসে 30,000 কামান, ওই 30,000 টাকাই কিন্তু ব্যয় হয়ে যায়। সেখান থেকে আপনি সীমিত সঞ্চয় করেন। নট অনলি অগ্রগামী ফাউন্ডেশন, আপনি যেখানে পছন্দ হয় সেখানেই রাখেন, কারণ টাকাটা আপনার, সিদ্ধান্ত আপনার। আমি বলবো না যে এই অগ্রগামী ফাউন্ডেশনে রাখতে হবে, যেখানে সেফ মনে করেন,
যেখানে ভালো মনে করেন, যেখানে টাকাটা নিরাপদ মনে করেন সেখানেই রাখবেন। এই টাকাটা আপনার কথা বলবে, আমার কথা বলবে না। এরকম আপনার 5 জন সন্তান থাকলে সে 5 জন সন্তান মানুষ করতে গেলে আপনার অনেক কিছু প্রয়োজন। শুধু তার লেখাপড়া নয়, তার ড্রেসের বিষয় থাকে, তার অসুস্থতার বিষয় থাকে, তার যাতায়াতের বিষয় থাকে, বিভিন্ন বিষয় এখানে জড়িয়ে থাকে। এই জন্য আমরা দেখা গেছে হঠাৎ করে আটকে যাই, কি করি, ভাই বোনেদের কাছে যাই, আত্মীয় স্বজনের কাছে যাই, তারাও কি বলে, হতাশ করে দেয় যে সম্ভব না। শেষ পর্যন্ত না পেরে কিন্তু কোথায় যাই, এনজিওতে যাই। এনজিওতে গিয়ে প্রথম আমরা ঋণে আটকে যাই। 10,000 টাকা ঋণ নিয়ে 250 টাকা কিস্তি চালাতে পারে, কিন্তু এই কিস্তিতে পরিশোধ হওয়ার পরে 250 টাকা সঞ্চয় চালাতে পারে না। তাহলে বিষয়টা বুঝতে পারছেন কতটা আমাদের দুর্বুদ্ধি। আমি ঋণ যখন থাকি তখন কিভাবে কিস্তিটা দিই, আর যখন ঋণ থাকি না তখন কিভাবে সঞ্চয়টা দিতে পারি না, এটা ভেবে দেখছি কখনো না। আমি যদি সেরকম হই তাহলে দেখা গেছে যে অবশ্যই আমি সঞ্চয় করতে পারবো, এবং সঞ্চয় করে স্বাবলম্বী হয়েই দেখাতে পারবো যে আমার আর ঋণ প্রয়োজন নাই, আমি নিজেই স্বাবলম্বী। এই যে আমরা একটা ক্যাম্পেইন করলাম, আমরা একটা অনুষ্ঠান করলাম, এটা আপনাদের সারা পেয়ে খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমরা পরবর্তী আরো বড় বড় কর্মসূচি আনবো। আমরা নিজেদের অর্থায়নে এই কর্মসূচিগুলো চালু করব, আপনাদের সহযোগিতা কামনা করব। আপনারা যে যেখানে থাকেন, আসছেন, সহযোগিতা করছেন, খুব ভালো লাগছে। যদি না আসতেন এই অনুষ্ঠান সম্ভব হতো না, তাই তো? আপনাদের সারা দেওয়াতে আমরা আনন্দিত। আমরা বিগত দিনেও আপনার বৃক্ষরোপণ অভিযান, অর্থাৎ গাছ দিছি। বিগত দিনেও দেখা গেছে যে আমরা মাংস বিতরণ করছি। এরকম আপনার ঈদের মধ্যে ঈদ আনন্দ অনুষ্ঠান করছি। অথবা কেউ আসছেন, কেউ আসেন নাই, কেউ নতুন আসছেন। এরকম আমাদের এগুলো যাতে চালু থাকে, আপনাদের সারা যেন থাকে, আপনাদের সহযোগিতা যেন থাকে, সেই সহযোগিতা কামনা করি। বিশেষ করে আমরা যারা এখানে আসছি সকলেই সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলেরই সফলতা কামনা করছি। আপনারা যেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সফল হতে পারেন। এবং আমি যে কথাগুলি বললাম, সঞ্চয়ী হওয়ার বিষয়ে যেন সচেতনতা বোধ আপনাদের একটু হলেও বৃদ্ধি পায়। আপনারা যেন একটু একটু করে সঞ্চয় করতে পারেন। আপনাকে একজন পরিবারের চেয়ারম্যান বানানো হয়েছে। প্রত্যেকটা নারীকে এটা আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে। সে পরিবারের চেয়ারম্যান, পরিবারের প্রধান। আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু সঞ্চয় করতে পারবো না। কিন্তু আমার ওয়াইফ চাইলে কি সঞ্চয় করতে পারবে। আমি আর ইনকাম যদি তাকে দেই, সে সেখান থেকে যদি সীমিত জমায়, অনেক জমালে তো সে সমস্যাগ্রস্ত হবে। যদি সীমিত জমায়, এই সীমিত এই বিন্দু বিন্দু অর্থই একসময় বড় আকার ধারণ করবে, বড় একটা অ্যামাউন্ট হবে, যেটা আপনার চলার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন। এখন বাংলাদেশের নারী উদ্যোক্তার অভাব নেই, একটা মেশিন দিয়েই দেখা যায় ব্যবসা শুরু করে। একটা টেলার মেশিন কিনছে, সে 10,000 টাকা দিয়ে, সেটা দিয়ে সে ব্যবসা শুরু করছে, তার সংসার ওখান থেকেই চলছে। এই জন্য আমরা যদি সচেতন হই, তাহলে কিছু কিছু সম্পদ আমাদের আগামী দিনের জন্য পথ চলা সহজ হবে। আগামী দিন আমরা ভালো থাকতে পারবো। যখন প্রয়োজন হবে অন্য জনের কাছে হাত পাততে হবে না, নিজেই স্বয়ংসম্পন্ন হতে পারবো। সকলকেই এই বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ করব। গুরুত্ব সহকারে আপনার আয় এবং ব্যয় এটা একটু হিসাব মিলাবেন, ব্যয়ের পরিমাণ একটু কমাবেন, আয়ের পরিমাণ একটু বাড়াবেন। তো আলহামদুলিল্লাহ ভালো পজিশনে থাকতে পারবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।